আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 5 মিনিটে খুব সহজে কোল বালিশের কভার কাটিং এবং সেলাই ভিডিও। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। ফার্স্টে আমি বালিশের কভারটা বানানোর জন্য যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আমি সম্পূর্ণ মেলে নিয়েছি। তারপরে হচ্ছে এক সাইড থেকে একটি বাঙ্গা দিয়েছি এবং 15 ইঞ্চি পাশ বরাবর আমি বাঙ্গাটা দিয়েছি। এখন হচ্ছে উপরের দিকে যে বাঁকা যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আমি কেটে আলাদা করে সরিয়ে নিয়েছি। এখন আমি বালিশের লম্বার মাপ নেব। তো আমার এখানে হচ্ছে বালিশের যে মেইন লম্বা সেটা হচ্ছে 39 ইঞ্চি এবং আমি সেলাইয়ের জন্য আরও বাকি 3 ইঞ্চি নিয়েছি। আমি 42 ইঞ্চি লম্বা নিয়েছি। লম্বাতে আমি মার্ক করে নিয়েছি। মার্ক করে নিয়ে এখন আমি সেই মার্ক অনুযায়ী কেটে নেব। তো আমি আবার সম্পূর্ণ মাপ ঠিক আছে কিনা সেটা ফিতা দিয়ে মেপে দেখে নিয়েছি। তো দেখে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি এটাকে কেটে নিচ্ছি। দেখুন এক সাইড থেকে আমি কেটে আলাদা করে নিয়েছি। তো এখন হচ্ছে কোল বালিশের কভারের নিচের যে একটা গুলের মতো থাকে কুচি দেওয়ার জন্য, তো সেটাকে আমি সেলাই কাটিং করে নেব। তো এখন হচ্ছে আমি একটি কাপড়কে 2 পাশ করে 4 পার্ট করে নিয়েছি ছোট করে। তারপর হচ্ছে এটাকে আমি 3 ইঞ্চি রাউন্ড দিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে কাটিং করে নিচ্ছি। তো এই তো আমার গুল একটা কাপড় কাটিং করা হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এটাকে এভাবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কুচি দিয়ে সেলাই করে লাগাবেন। তো এখন আমি হচ্ছে সেলাইয়ের জন্য নিয়ে আসলাম। তো ফার্স্টে আমি কাপড়টিকে সম্পূর্ণ মেলে নিচ্ছি। মেলে নিয়ে তারপরে হচ্ছে যে কাপড়টিকে উল্টো পাশে আমি ঘুরিয়ে নেব। যেহেতু সোজা পাশে ছিল তো আমি এটাকে উল্টো পাশে বাঙ্গা দিয়ে নেব। বাঙ্গা দেওয়ার পরে আমার এক সাইড তো বন্ধই আছে আর এক সাইড খোলা আছে, তো সেই সাইডটা আমি এখন সেলাই করব। তো তার আগে আমার একটি মার্ক করে নিচ্ছি। আমি বাঙ্গা দিয়ে 2 ইঞ্চি পাশ বরাবর বাঙ্গা দিয়ে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। চিহ্ন দিয়ে আমি কেচি দিয়ে কেটে নেব। তারপর হচ্ছে ওই কাপড় যে একটা খোলা কাপড় আছে সেই কাপড়টা যেখানে পড়েছে সেখানে হচ্ছে আরেকটি চিহ্ন দিয়ে নিচ্ছি। আমি এই উপরের চিহ্ন থেকে নিচের চিহ্ন পর্যন্ত এতটুকু পর্যন্ত আমি সেলাই করব না। সেলাই না করে তারপর হচ্ছে নিচের দিকে আবার সেলাই করব। প্রথমে আমি 2 ইঞ্চি বা 2 সুতা বা 1 ইঞ্চি পরিমাণ সেলাই করে তারপর হচ্ছে বাকি যে মার্কটা করেছিলাম সেই মার্কটা আমি সেলাই করব না। তারপর থেকে আমি হচ্ছে সম্পূর্ণটা সোজাভাবে সেলাই করে নিব। তো আপনারা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এটাকে সেলাই করছি। খুবই সহজ নিয়মে আপনাদের সাথে শেয়ার করছি। নতুনদের জন্য একদম সহজ নিয়মে আপনারা একবার ভালোভাবে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এ পর্যন্ত আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ডাবল সিলি দিয়েছি, একটা সিলি দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এখানে ডাবল সিলি দিয়েছি, অবশ্যই ডাবল সিলি দিবেন আপনারা। তারপরে হচ্ছে আমার যে সেলাইটা করেছিলাম সেটাকে আমি উল্টো দিকে দিয়ে তারপর যে কাপড়গুলো ছিল আমি যেই ফাঁকটা রেখেছিলাম সেই ফাঁক বরাবর আমি একটা উল্টো পাশে যে বাড়তি কাপড়গুলো ছিল সেগুলোকে বাঙ্গা দিয়ে আমি সেলাই করে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি উপরের দিক দিয়ে যেই সাইডে আমি খোলা পাশ রেখেছিলাম সেলাইয়ের জন্য সেই সাইডে আমি কাপড়টাকে বাঙ্গা দিয়ে আমি 2 ইঞ্চি পাশ বরাবর বাঙ্গা দিয়ে সম্পূর্ণটা মুখটা সেলাই করে নিচ্ছি। এখানে হচ্ছে ফিতা করা হচ্ছে, ফিতা লাগাবো। তো এই তো দেখুন আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি, বাড়তি সুতাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে এখন হচ্ছে কোল বালিশের যে নিচের যে মেইন পার্টটা যেখানে কুচি দেব সেটা, তো কুচি দেওয়ার জন্য আমি 2 সাইডে চিহ্ন দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে যে গোল বৃত্তের মতো যে কাপড়টা কেটেছিলাম সেই কাপড়টার উপরে যে কোল বালিশের কভারের উপরের সাইডটা আমি রেখে তারপর হচ্ছে আমি এটাকে সেলাই করে নেব। কুচি দিয়ে সেলাই করব অবশ্যই। তো আমি আমার একটু কাপড় বেশি নিয়েছিলাম তাই আমার কুচিগুলো হালকা হয়েছে, পাতলা হয়েছে। আপনারা চাইলে গোল যে বৃত্তটা আছে সেটাকে আর একটু ছোট করে আপনারা নিতে পারেন, তাহলে কুচিগুলো আরো ঘন হবে, দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমার হচ্ছে আমি একটু বড় নিয়ে ফেলেছি। তো এখানে দেখুন আমি এক সাইড থেকে কুচিগুলো দিয়ে সম্পূর্ণ রাউন্ডটা আমি ভরাট করে নিচ্ছি। ছোট করে কুচি দিয়ে আমি সম্পূর্ণ রাউন্ড আমি ভরাট করে নিয়েছি। এখন হচ্ছে আমি ডাবল সিলি দিয়ে দিচ্ছি, আর অবশ্যই চেষ্টা করবেন ডাবল সিলি দেওয়ার, তাহলে সেলাইটার ফিনিশিং সুন্দর আসবে। তো এখন হচ্ছে আমি ফাইনাল পার্ট ফিতাটা আমি সেলাই করে নিচ্ছি। তো আপনারা কম বেশি সবাই ফিতা সেলাই করতে পারেন।
এখানে আমি পাশাপাশি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে আমি ভাঁজ করে 2 সাইড থেকে ভাঁজ করে আমি সম্পূর্ণ ফিতাটিকে সেলাই করে দিচ্ছি। তো আপনারাও সবসময় যেরকম ফিতা সেলাই করেন ঠিক সেরকমভাবে ফিতা সেলাই করে নেবেন। তো দেখুন আমার সম্পূর্ণ ফিতাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে সেলাই করে, আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি। আর এই তো আমার কোলবালিশের কাভারের ফাইনাল লুক, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এই তো দেখুন আমি বালিশের মধ্যেও লাগিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে কাস্টমারের, আমি শুধু আমার নিজের বালিশের মধ্যে লাগিয়ে তারপরে একটু ট্রায়াল দিয়ে নিচ্ছি। তো সেম মাপ যেহেতু, আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।